2026 টি-20 বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়া কিভাবে এই বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল, এটাই আমি বিশ্লেষণ করব এই ভিডিওতে। তো বন্ধুরা, মাঠের বাইরের আলাপ আলোচনা কিন্তু অনেক হয়েছে। কোন দল বিশ্বকাপ থেকে সরে গেল, কোন দল বিশ্বকাপ বয়কট করলো, কোন দল ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতেছে, এইসব আলোচনা কিন্তু অনেক হচ্ছে। তো এখন আসলে আমরা একটু খেলার ভিতরের আলাপ আলোচনা করি, কোন টিম ভালো করতে পারে, কোন টিম খারাপ। তো আসেন, টিম ইন্ডিয়া কিভাবে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি বিপজ্জনক দল, আসেন আমরা বিশ্লেষণ করি। দেখেন, টপ অর্ডার, ইন্ডিয়ার যে টপ অর্ডার আছে, প্রথমেই অভিষেক শর্মা। অভিষেক শর্মা বর্তমানে কোন পজিশনে আছে, তার ব্যাটের ধার কতটুকু ফর্মে আছে সেই লাস্ট এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত, এটা কিন্তু সবাই অবগত। এই টি-20 বিশ্বকাপে যদি কোনো টিম কোনো ব্যাটসম্যানকে নিয়ে বেশি ভাবে, কোনো ব্যাটসম্যানকে নিয়ে প্রতিপক্ষ টিমের ভয়ে থাকে, সেটা এই অভিষেক শর্মাকে নিয়ে ভয়ে থাকতে হবে এবং ভাবতে হবে। তো প্রথমেই এই অভিষেক শর্মা, যে একাই 100, একজনেই 11 জনের সমান। আমি যদি এই ভিডিওতে অতিরিক্ত বলে থাকি তাহলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে বলবেন যে তুমি একদম অতিরিক্ত বলতেছো, ঠিক আছে। তো অভিষেক শর্মা গেল, তারপর যে আছে সে হচ্ছে ঈশান কিষান। ঈশান কিষান কিছু বলার নাই। লাস্ট নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার টি-20 সিরিজে লাস্ট ম্যাচে, পঞ্চম ম্যাচে সে মাত্র 42 বলে অসাধারণ 100 হাঁকিয়েছেন, সেঞ্চুরি হাঁকিয়েছেন ঈশান কিষান। ঈশান কিষান, তো ঈশান কিষানের কথা আর বলতে হবে না, আপনারা সবাই ইতিমধ্যে জানেন সে কতটা বিধ্বংসী ক্রিকেটার এবং সে বর্তমানে কতটুকু ফর্মে আছে, দুর্দান্ত উড়ন্ত সূচনায় আছে ঈশান কিষান। তারপরে যে আছে সে হচ্ছে তিলক বার্মা। তিলক বার্মা নিজেকে নতুন করে আর পরিচিত করার কোনো প্রয়োজন নাই। তিলক বার্মা লাস্ট এশিয়া কাপে যে দুর্দান্ত ব্যাটিং করছে প্রতি ম্যাচে, বলতে পারেন বিরাট কোহলির রোলটা তিলক বার্মা প্লে করতেছে। তিলক, তো এই গেল ইন্ডিয়ার টপ অর্ডার 3 জন, অভিষেক, ঈশান, তিলক। তারপরে আমরা যাব মিডল অর্ডার, ইন্ডিয়ার মিডল অর্ডার। আমরা আসেন দেখি কে কে আছে মিডল অর্ডারে। প্রথমেই ইন্ডিয়ার টি-20 ক্যাপ্টেন, বিশ্বকাপের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব দুর্দান্ত ফর্মে আছে, যদিও লাস্ট এশিয়া কাপে তার ফর্ম ভালো ছিল না। এশিয়া কাপের পরে অস্ট্রেলিয়া সিরিজে গিয়েও কিন্তু সে দুঃখেছে, রান পায়নি। কিন্তু এখন নিউজিল্যান্ড সিরিজে সে প্রতি ম্যাচে রান পাইছে, প্রতি ম্যাচে সুপারম্যান হয়ে গেছে এখন ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তারপরে যে আছে পেস বোলিং অলরাউন্ডার, দুর্দান্ত ফর্মে আছে শিবম ডুবে। শিবম ডুবে তো নিউজিল্যান্ডের সঙ্গে একটা ম্যাচ ইন্ডিয়াকে প্রায় একা হাতেই জিতিয়ে দিতে চাইছিল, কিন্তু লাস্টে আনলাকি, একটা আউট হয়ে গেছে। শিবম ডুবে অসাধারণ ফর্মে আছে শিবম। তারপরে যে আছে সে হচ্ছে হার্দিক পান্ডিয়া, বর্তমানে এই ক্রিকেট বিশ্বে নাম্বার 1 অলরাউন্ডার যদি বলেন তাহলে খারাপ হবে না। এই বিশ্বের বুকে পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকসের ছিল একটা সময়, কিন্তু এখন বর্তমানে হার্দিক পান্ডিয়া। হার্দিক অসাধারণ উড়ন্ত বাজ পাখি, যেমন ব্যাটিং তেমন বোলিং তেমন ফিল্ডিং। মানে হার্দিক মাঠে থাকা মানে প্রতিপক্ষ টিমের উপর একটা নিম্নচাপ বর করে রাখা, হার্দিক পান্ডিয়া। তারপরে যে আছে লাস্ট মিডল অর্ডারের রিঙ্কু সিং, দ্বিতীয় এবিডি ভিলিয়ার্স, দ্বিতীয় 360 ডিগ্রি রিঙ্কু সিং, যেদিকে বল আসুক সেদিকেই উড়ায়া ঘুরায়া লড়ায়া বাউন্ডারি পার করে দেয় বল, রিঙ্কু সিং। তো ইন্ডিয়ার টপ অর্ডার অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বার্মা, টপ অর্ডার। তারপরে মিডল অর্ডার সূর্যকুমার যাদব, শিবম ডুবে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং। তো এই যে টপ অর্ডার এবং মিডল অর্ডার ইন্ডিয়ার, এখানে একজন প্লেয়ার যদি টিকে যায়, ভাবা যায় কি হবে। অভিষেক শর্মা আউট, ঈশান কিষান আছে, ঈশান কিষান আউট, তিলক বার্মা আছে, তিলক বার্মা আউট, সূর্যকুমার যাদব আছে, সূর্যকুমার যাদব আউট, শিবম ডুবে আছে, শিবম ডুবে আউট, হার্দিক পান্ডিয়া আছে, হার্দিক পান্ডিয়া আউট, রিঙ্কু সিং আছে। এই যে টপ অর্ডার মিডল অর্ডারে 8 জন ব্যাটসম্যান ইন্ডিয়ার, এই 8 জনে কিন্তু টি-20 রাজা। কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, আমার কাছে এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াই সবচেয়ে বিপজ্জনক টিম, এবং সবচেয়ে বিপজ্জনক টিম এই জন্যই কারণ তাদের টিমে আছে বিধ্বংসী ক্রিকেটার, যাদের স্ট্রাইক রেট অসাধারণ।
তো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনার চোখে আপনার কাছে এই টি-20 বিশ্বকাপে সেরা টিমকে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন।